আলো 1-11 সময় যে ভূমিকা পালন করেছে, যেভাবে তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির অবসান ঘটানোর নামে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের নামে যেভাবে ধরে ধরে নিয়ে গিয়ে সেনা হেফাজতে অত্যাচার করেছে, যে ধরনের মানে দিনের পর দিন নির্যাতনের মধ্যে জবানবন্দি গ্রহণ করেছে, এবং সেসব জবানবন্দি মতিউর রহমান মাহফুজ আনামের প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে অবারিতভাবে ছেপে গেছে, ডিজিএফআই এর সামরিক সেনা গোয়েন্দাদের সরবরাহ করা সেসব জবানবন্দি, তখন তারেক রহমানকে উঠিয়ে নিয়ে গিয়ে তার উপর যে 1.5 বছরের মতো সেনা হেফাজতে ভয়াবহ অত্যাচার চলল, সেই অত্যাচারকে একরকমের সমর্থন দিয়েছে। এবং তারেক রহমান দিনে দিনে যে অসুস্থ হয়ে পড়েছেন, তিনি সুস্থ তরুণ গিয়েছেন হেফাজতে এবং তারপর আদালতে হাজিরা দিতে হাজির হয়েছেন হুইল চেয়ারে করে, মেরুদণ্ড ভাঙা অবস্থায়। প্রথম আলোর মতো পত্রিকাগুলো একে সংস্কার এবং দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে বাহবা দিয়েছে, সমর্থন করেছে। কাজে প্রথম আলো জানে, ঠিক যেমন ভাবে অন্য যারা যারা যেসব প্রতিষ্ঠান তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা সৃষ্টি করছে, তারা জানে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ফিরে এলে তাদের ওপরে এর একটা প্রভাব পড়বে। তিনি এক রকমের প্রতিশোধ না নিলেও তিনি নিশ্চিতভাবে এর এক রকমের জবাবদিহিতা আদায় করে ছাড়বেন, যে কেন সে সময় তার উপর ওই অত্যাচারে এরা নীরব সমর্থন বা সরব সমর্থন দিয়ে গেল। কাজে প্রথম আলোর তারেক রহমানকে প্রধানমন্ত্রিত্ব পাওয়ানোতে যেমন এক ধরনের তারেক রহমান নিরঙ্কুশ প্রধানমন্ত্রিত্ব পাবেন সেটা নিয়ে এক রকমের শঙ্কা আছে, ঠিক তেমনি প্রথম আলো শঙ্কিত জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বে চলে আসবে তা নিয়েও। প্রথম আলো চাইছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী দলগুলো 14 দল একরকমের রাজনীতিতে ফিরে আসুক, যাতে একটা ভারসাম্য তৈরি হয়, তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদেরকে সমর্থনের জন্য একটি অংশ থাকে, যারা ওই যে তাদের ভবনের সামনে জিয়াফত দিয়ে আজকেই মতিউর রহমানের প্রথম আলো ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, উঠিয়ে দিতে হবে যে পক্ষটি, তাদের প্রতিরোধ করে তুলতে পারে তাদের বিপক্ষে, এমন একটা অংশ যাতে থাকে, একটা ভারসাম্য থাকে রাজনীতিতে। সে কারণে প্রথম আলোর এই আকুতি যে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার পক্ষে 69% মানুষ কথা বলছে। মানব জমি একটা ভীষণ ইন্টারেস্টিং প্রধান শিরোনাম করেছে এখন তাদের অনলাইন পত্রিকায়, যেখানে তারা বলছে, আজকেই এই শিরোনাম করেছে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। আপনাদেরকে আমি 2 দিন আগে বলেছি যে মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যিনিও বরাবরের আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানের জন্য তিনি পরিচিত, সুপরিচিত, মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সাংবাদিক, তিনি কদিন আগে তার পত্রিকায় বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা নতুন মোড়, নরেন্দ্র মোদী এখন থেকে সরাসরি ভারত বাংলাদেশ সম্পর্কটি দেখবেন। আমি তখনই আপনাদের বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের তরফে এটাই অবস্থান যে ভারতের চোখেই পুরো দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনীতি এবং ভূরাজনীতিকে বিশ্লেষণ করতে চায়, দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি সম্প্রতি তারা যে নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে সেখানেও তারা এই মত পরিষ্কারভাবে দিয়েছে। মানব জমিন আজকে যেই প্রতিবেদন ছাপছে সেখানে তারা লিখছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই আগামী নির্বাচনে অনিশ্চিত হলেও কি হবে দলটির ভবিষ্যৎ, এই নিয়ে ঢাকা, দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে। তারপর বলা হচ্ছে সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন, যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। এরপর মানব জমিন বলছেন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, তাদেরকেও সরকার একই জবাব দিয়েছে। ওদিকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ, কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি। হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন। আপনি আমি সকলেই জানি, এসব নিয়ে আমরা বারবার আলাপ করেছি যে যুক্তরাষ্ট্র ইউরোপের তরফে ক্রমাগতভাবে চাপ বাড়ছে যে আওয়ামী লীগ সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, কারণ তাদেরও প্রথম আলোর মতো একই সমস্যা যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর যে
উত্থান, ইসলামী রাজনীতির যে উত্থান, তাতে তারা শঙ্কা বোধ করেন, তারা সেটা অ্যাকসেপ্ট করতে, এখনো গ্রহণ করতে তারা প্রস্তুত নন। অন্যদিকে তারেক রহমানকে তারা প্রধানমন্ত্রীত্বের আসনে চান না। মানে তারা ভেবেছিলেন এবারেও 3 আসনে মনোনয়ন দিয়ে শেষ পর্যন্ত বিএনপির সাথে আলাপটা হয়েছিল যে খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি নির্বাচনটা করবে, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, বিএনপি আরো দুর্বল হয়েছে, আর জামায়াতে ইসলামী যে নির্বাচনে একটা দুর্দান্ত ফলাফল করে দেখাবে এবং আওয়ামী লীগ যখন নাই, তখন জামায়াতে ইসলামীর এই উত্থান রাজনীতির ভারসাম্য নষ্ট করবে, সে শঙ্কা বোধ করছে এই ইউরোপ আমেরিকার দেশগুলো। আর ভারত তো বরাবরই বলে আসছে যে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে স্থিতিশীলতা আনবে বলে মনে করে না। কাজেই মানবজমিন পত্রিকার এ খবরে কোনো নতুন কিছু নেই বটে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানবজমিনের মতো পত্রিকা, মতিউর রহমান চৌধুরীর এই পত্রিকাটি এমন একটি শিরোনাম করে এ খবরটি দিতে বাধ্য হলো বা দেওয়াটা প্রয়োজনীয় মনে করলো যে বাংলাদেশের ওপরে, ইউনূস সরকারের ওপর ভারত, ইউরোপ আমেরিকার চাপ এ প্রসঙ্গে বাড়ছে। দেখেন, ইউরোপ আমেরিকার দেশগুলো তারা 1-11 সরকারের সময় দেখেছে ওই যে শেখ হাসিনা বাদ দিয়ে ক্লিন ইমেজের সংস্কারবাদীদের নিয়ে আওয়ামী লীগ বিএনপি করতে গিয়ে কোনো লাভ হয় না, সেসব মানে শেষ পর্যন্ত ওই দলও গঠন করা যায় না, ওই সংস্কারও সাধন করা যায় না। কাজে এবার কিন্তু তারা যখন এই যে কয়েক মাস আগে, এটা তো সংবাদ মাধ্যমে খবরই হলো যে তিনজন ইউরোপিয়ান রাষ্ট্রদূত গিয়ে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন, তখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে তারা ক্লিন ইমেজের একটা আওয়ামী লীগ গড়ে তোলার পক্ষে যে আছেন, সেটা সরকারের ভয় ডর বাদ দিয়েই আওয়ামী লীগের একজন নেতার বাসায় গিয়ে জানান দিতে প্রস্তুত। কিন্তু এবার তারা এ দফায় এটাও জানেন যে হাসিনার আশীর্বাদ যদি না থাকে, শেখ হাসিনার সমর্থন যদি না থাকে, তাহলে সেই ক্লিন ইমেজের দল টিকবে না। এখন শেখ হাসিনা প্রশ্ন করছেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের হেন কোনো নেতা কর্মী সমর্থক, এমনকি পরিবারের সদস্য নাই যাদের বিরুদ্ধে হত্যা মামলা, সন্ত্রাস বিরোধী আইনে মামলা থেকে মামলার পর মামলা দেওয়া হয় নাই। তখন শেখ হাসিনা বলছেন যে তাহলে কোন সে ক্লিন ইমেজের প্রার্থী যাদেরকে নিয়ে দল গঠন করে বা তাদেরকে নির্বাচনে অংশ নিতে দিয়ে যাদের বিরুদ্ধে এসব হত্যা মামলা হয়েছে ঢালাও, যারা বাড়ি থেকে পালিয়ে মানে জীবন ধারণ করছেন। আওয়ামী লীগ বলে প্রায় 2 কোটি আওয়ামী লীগার এখন স্থানচ্যুত হয়েছেন, মানে নিজের এলাকায় থাকতে পারছেন না। তো সেসব মানুষের বাড়ি ফিরে যাওয়ার কি ব্যবস্থা হবে? এই প্রশ্নের উত্তর এখন ইউনূস সরকারের কাছে কিন্তু এই পশ্চিমা দেশগুলো খুঁজছে। কাজে ইউনূস সরকার ক্লিন ইমেজের প্রার্থীরা অংশ নিতে পারবেন, আমাদের আপত্তি নাই, এই উত্তর তাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। মানবজমিনের এই ছোট্ট প্রতিবেদনটি থেকে পরিষ্কার যে পশ্চিমের দেশগুলো এবং ভারত, ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং ভারত, তারা এ বিষয়ে ক্রমাগত চাপ বজায় রেখেছে এবং এরই মধ্যে সরকারকে বলতে হচ্ছে যে ক্লিন ইমেজের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতেই পারেন, তাতে আওয়ামী লীগের কোনো পক্ষ রাজি নন। কাজেই ইউনূস সরকারকে সম্ভবত আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর জন্য মানে অন্য কোনো পথ বের করতেই হবে নির্বাচনের আগে। আর এতে খুবই তাৎপর্যপূর্ণ যে প্রথম আলো, মানবজমিনের মতো শীর্ষস্থানীয় পত্রিকাগুলো, যেগুলো বরাবর শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী একটা অবস্থানে থেকেছে, তাদের এখন মুখ ফুটেছে। তারাও বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। এ বিষয়ে দেশের ভেতরে বাইরে